এখানে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে ৯-২ এবং ৩০ ধারা তার প্রতি প্রযোজ্য। সেই জন্য তাকে একই অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। আদালত তার রায় বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, ধর্ষণের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশার সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন, এইগুলো শিশু ধর্ষণ এবং নারী ধর্ষণ বেড়ে দেওয়ার কারণে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই সংশোধন আইনে আপনাকে বলা আছে যে আসামিকে যদি গৃহীত করা হয়, ঘটনাস্থলে গৃহীত করা হয়, তখন ওই 15 দিনের ভিতরেই আপনি তদন্ত রিপোর্ট বা শাস্তি দিতে পারবেন এবং যখন বিচার শুরু হবে তখন প্রতি কার্য দিবসেই আপনাকে বিচার কাজ চালিয়ে যেতে হবে। সেই হিসাবে এই হত্যা মামলায় গত 1 তারিখে আপনার যারা চার্জ গঠন করা হয়েছে, পরবর্তী যে সাক্ষী দিন ধার্য করা হয়েছিল, প্রতিদিন ওই দিনে সকল সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতএব সেই জন্য এই মামলাটি দ্রুত এগিয়ে যায় এবং রায় ঘোষণা করা হয়। এবং এই মামলার মাধ্যমে আমরা মনে করি যে আরো যে মামলাগুলো আছে সেগুলিও এই মামলাকে অনুসরণ করে সেগুলিও দ্রুতর সঙ্গে শেষ হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এখানে নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে ৯-২ ধারায় যে অপরাধটি হবে, এই অপরাধকারীর যে শাস্তি তাকে ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। এবং এই বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে এবং সমাজের যে অবস্থা, সে অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এই যে একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্যান্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো দ্রুততার সঙ্গে শেষ হবে।